এই বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে একটা তরিকা আসছে, তরিকার নাম কি? তরিকায়ে কাদরিয়া। যেরকম তরিকায়ে কাদরিয়া। আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ থেকে একটা তরিকা আছে, তরিকায়ে চিশতিয়া। একটা বাহাউদ্দিন নকশবন্দি থেকে, হযরত বাহাউদ্দিন থেকে একটা তরিকা আসছেন কি? নকশবন্দিয়া। আর মুজাদ্দেদ আল গাসানির মতো একটা তরিকা আছে, তরিকায়ে মুজাদ্দিদিয়া। কয়টা তরিকা? 4টা। তরিকা কয়টি? 4টা। কিন্তু আমরা অনুসরণ করি একটা 4টা তরিকা, 4টা তরিকা সহি। যে কোনো তরিকা আপনি বায়াত হবেন, এই তরিকার নৌকার মধ্যে যখন উঠবেন, এই তরিকার নৌকাগুলো আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ধরে এখন সুবহানাল্লাহ। আমরা কি 4 তরিকার পক্ষে আছে কি নাই? এখন 4 তরিকা সহি। এখন একটা বিষয় জেনে নেবেন যে 4টা তরিকা আসছে কোত্থেকে। কেউ যদি বলে যে 4টি তরিকা কোত্থেকে পাইলাম, এই 4টা তরিকা আমার দয়াল নবী থেকে পাইলাম। সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলো সব তরিকার মালিক। কথা ঠিক না বেটে? সব তরিকাকে আমার নবী ফোন থেকে লাগছে। হ্যাঁ, নবীজির প্রথম হলো 2 তরিকা, নবীর থেকে 2টা তরিকা আইছে। একটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটা মৌলা আলী। আবু বকর সিদ্দিক থেকে যে তরিকাটা আছে নাম হলো বকরিয়া তরিকা, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে তরিকা আছে এটা হলো আলিয়া তরিকা। আবার বকরিয়া তরিকা থেকে 2টা তরিকা বাড়িয়েছে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আর আলিয়া তরিকা থেকে বাড়িয়েছে কাদরিয়া এবং চিশতিয়া। চিৎকার দিয়ে কম সুবহানাল্লাহ। তো এখন আমরা হেনা যারা বসছি, আমরা সবাই তরিকার পক্ষে। কথা ঠিক না বেটে? বাবা, আজকে দুঃখ লাগে, কি লাভ হবে এই নামাজ রোজা কইরা যদি নবীজিরে কষ্ট দেয়, যদি নবীজিরে আমরার মতন মানুষ কইয়া, নবীজিরে আমরার মতন মানুষ কইয়া কষ্ট দিয়া ইবাদত বন্দি করলে লাভ হবে কি? আমি সব জায়গায় বলি, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। ঠিক না বেটে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দেগির বন্দেগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন। কাজা যা কুমিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খুদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাজা যা কুমিনাল্লাহি নূর। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে কি সব কিছুর আগে নবীর মহব্বত হৃদয়ে লাগবে কি লাগবে না বাবা? নবীর মহব্বত ছাড়া ইবাদতের কোনো দাম আছে? দেখেন আমার নবীর কত বড় শান। নবীজি, আমার নবী এক বাড়িতে দাওয়াত খেতে গেলেন, সবাই আমাদেরকে তাকান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত খেতে গেলেন, তখন আমার নবীজি বললেন, আনাস, হ্যাঁ আনাস, আমি তো তোমার বাড়িতে আসলাম, হ্যাঁ মেহমানদারি করলাম, এখন আনাস রে আমার রুমালটা দাও। তখন নবীজির রুমাল মোবারকটা দিলেন, নবীজি হাত মোবারক মুছলেন, নবীজির মুখ মোবারক মুছলেন, মুছিয়া নবীজির রুমাল মোবারকটা এভাবে ধরে ধরে বললেন, আনাস রে আমার রুমালটা তো ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। এই মুহূর্তে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দিন, আমি আপনার রুমাল মুবারকটা ধোয়ার ব্যবস্থা করি। এই মুহূর্তে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর রুমাল মোবারক নিয়া এইদিকে যাইতে লাগলেন। আমার আপনার নবী পিছন দিয়া ডাক মেরে কয়, আনাস রে, ও আনাস আমার রুমাল নিয়ে কোথায় দাও? আমি নদীর দিকে যাব, পানি সংগ্রহ করব, এটা আমি ধুইব। না পানি লাগবে না, আমি নবীর রুমাল ধুইতে পানি লাগবে না। তাহলে আমি কিভাবে ধুইব? যেহেতু আপনি বলছেন এটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, এখন আমি ধুইব কি করে? এই মতে আমার নবীকে, আনাস রে আমার রুমাল ধুইতে এই মুহূর্তে পানির প্রয়োজন হবে না, তাহলে আমি কিভাবে ধুইব? তুমি একটা সোলা বানাও। সোলা, সুবহানাল্লাহ বলেন। সোলা বানাইলো, সোলা বানানোর পরে সোলার মধ্যে আগুন ধরাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে যার বললেন, মাবুদ, ও মাবুদ, তোমার বন্ধু নবী আমাকে হুকুম করছে রুমাল মুবারক ধোয়ার জন্য, এখন বলতেছে সোলা বানানোর জন্য। আমি সোলা বানাইলাম, এখন আমার নবী বলতেছেন আগুন ধরাও, আগুনও আমি ধরাইলাম। আগুন যখন দাউ 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 করে জ্বলতেছে, এই মুহূর্তে বলতেছেন, আনাস রে, আনাস
আমার রুমালটা তুমি আগুনের মধ্যে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলো না বাবা। এখন আগুনের মধ্যে ছেড়ে দিবার কথা বলছেন। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যে এই রুমাল মুবারক তো সুতা মুবারকের তৈরি, সুতার তৈরি রুমাল মুবারক এখন যদি আগুনের মধ্যে ফেলে দেয়, আগুন তো ওই রুমালকে খেয়ে ফেলবে, পুড়িয়া ছাই হয়ে যাবে। আর যদি আমি নাও ফালাই, আমার ঈমান থাকবে না। রাসূল পাকের হুকুম, রাসূল পাক আদেশ করেছেন যে আমার রাসূল পাকের রুমাল মুবারক আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য। কি বলেন বাবা? রাসূল পাকের রুমাল মুবারককে আগুনে পোড়ার ক্ষমতা আসেনি? কি পারবে না? এই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, আমি দয়াল নবীর আদেশ অনুসারে কি করলাম, আমি আস্তে আস্তে রুমাল মুবারকটা যখন দাউ দাউ করে আগুনের মধ্যে ফেলে দিলাম, ফেলতে দেরি সাথে সাথে আগুন নিভতে দেরি নয়। যখন আমি আগুনের মধ্যে দয়াল নবীর রুমাল মোবারক ফালাইয়া দিলাম, ফালাইতে দেরি গো, আগুনটা নিভতে দেরি নয়। তখন আমি চুলা থেকে দয়াল নবীর রুমাল মোবারকটা আমি তুললাম। তখন আমি রুমাল মুবারক দেওয়ার সময় দেখতেছি একটা সুতা মুবারক বেরিয়েছিল কোনা দিয়া। আমি এই সুতার দিকে চেয়ে দেখি রুমাল মুবারক পূর্বে দূরের কথা, দয়াল নবীর রুমাল মুবারকের কোনা দিয়ে যে সুতাটা বেরিয়েছিল, এই সুতা মুবারকটা পর্যন্ত পরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। গায়েব আওয়াজ আসছে, হে আনাস তুমি জেনে রাখো, এই জন্য রুমাল মুবারক পরে নাই। এটার হাকিকত জানো নি? হাকিকত হইল এই রুমাল মুবারক দিয়ে আমার দয়াল নবীর মুখ মুবারক মুছছেন, দয়াল নবীর হাত মুবারক মুছছেন। নবীজি নূর এবং নবীর ভিতর থেকে যাহা বের হয় সব কিছু নূর। কথা ঠিক না বেটে? আওয়াজে বলো, নবীজির গাম মুবারক নূর কি নূর না? যেহেতু দয়াল নবীর গাম মুবারক এই রুমাল মুবারকের মধ্যে লাইগা গেছে গো, তখন এই রুমালটা রুমাল নয়, নূরের রোশন হয়ে গেছে। যেহেতু নূরের স্পর্শ লাগিয়ে গেছে, কাজেই আগুনের এমন ক্ষমতা নাই আমার দয়াল নবীর নূরের পরশকে যে এই রুমাল মুবারককে পড়তে পারবে। কারণ এই রুমাল মুবারকের মধ্যে দয়াল নবীর গাম মুবারক মজুদ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আগুনের পাওয়ার বেশি না আমার নবীর নূরের পাওয়ার বেশি? এই জন্য আগুনে দয়াল নবীর রুমাল মুবারক কে পড়তে পারে নাই। তাহলে বুঝা গেল আমার দয়াল নবীর মতোই পৃথিবীতে আর কেহ নাই। কথা ঠিক না বেটে? এই নবীর কি জানেছে মানতে হবে কি হবে না? এই জন্য বাবা নবীজিকেই মানলেই আল্লাহ মানা হয়। আজকে আল্লাহরে সবাই মানে কিন্তু নবীজিরে মানে না, কিন্তু নবী মানলেই আল্লাহ মানা হয়। আমাদের মুর্শিদ কেবলা আল্লামা রেজবি মোল্লা সবসময় বলতেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন, আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। ঠিক না বেঠে? নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা ওই। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আজান কালিমাতে নবীজির নাম, নবী যে নিজে ঈমান ও ইসলাম। ঠিক না বেটে? আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজে ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ।
আমরা সুন্নিরা কেন নবী নবী করি? নবী নবী করার পিছনে কারণ আছে। আমরা কেন নবীর সম্মান গাই? কারণ নবীর সম্মান গাইলেই আল্লাহর সম্মান গাওয়া হয়, নবীর জিকির করলেই আল্লাহর জিকির হয়। কথা ঠিক না বেটে? কেন? এই যে একটা কিতাব বাবা দেখছেন, এই যে কিতাবটা, এই কিতাবটার নাম বাবা আজ জামিউস সগীর মিনাল আহাদিসিল বাশিরিন নাজির কিতাবটা। তাহলে এটা আজ জামিউস সগীর কিতাবটা লিখছেন কে জানেননি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কে জানেননি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই যিনি তাফসিরে জালালাইন লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হলো 8ম শতাব্দীর মুজাদ্দিদ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে ভৈরা দেখছে। এই আল্লাহর ওলির লেখা আরবি টু আরবি কিতাব বাবা। এই কিতাবটার নাম বাবা, এই কিতাবটার নাম হলো জামিউস সগীর মিন আহাদিসিল বাশিরুন নাজির। এই কিতাবের বাবা 298 পৃষ্ঠার মধ্যে বাবা একখানা হাদিস তুলে ধরা আছে। এই হাদিসটা হলো জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। এই কিতাবে লেখা আছে যে নবীর আলোচনা করলে, নবীর জিকির করলে ইবাদত লেখা হয়। সুবহান। আর ওলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হইয়া যায়। তাহলে আমরা নবী ওলির সম্মান গাইতে চাই কি চাই না? আল্লাহ 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 আল জোরে আল্লাহ 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 আল্লাহ। अरे क्यों रे बनैला सफीउल्लाह, क्यों रे बनैला खलीलुल्लाह, क्यों रे बनैला सफीउल्लाह, क्यों रे बनैला खलीलुल्लाह, क्यों रे बनैला कालीमुल्लाह, क्यों रे बनैला कालीमुल्लाह আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরে নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, বল নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। দুই নয়নে দেখিলেরি পরে, দুই নয়নে দেখিলেরি পরে দুজক হইয়া যায় হারামে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা যারা বসছেন আসলে আপনারা জ্ঞানী শ্রোতা। একটা কথা আছে, শ্রোতা যত বেশি হবে আলোচনা তত বেশি হবে, এশক কমে না বাড়ে। আপনারা আশিক রাসূল তো নবী ওলির সম্মান শুনে যারা এখানে উপস্থিত হয়েছেন, আসলে আপনারা সত্যিকারের আশিক রাসূল। আমি দোয়া করি আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে নবী ওলির প্রেমিক হিসাবে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। একটা কথা মনে রাখবেন, আমাদের নবী এমন একজন নবী, আমাদের নবী এমন একজন নবী যিনির শরীরে মশা মাছি জীবনে কোনোদিন বসে নাই। জোরে বলতেন না সুবহানাল্লাহ। সব মানুষের শরীরে মশা মাছি বসে, কিন্তু নবীজির শরীর মোবারকে মশা মাছি বসে নাই। কারণ নবী তো আল্লাহ পাকের নূরের তৈরি। কথা ঠিক না বেটে? 2 নাম্বার, আমার আপনার নবী এমন একজন নবী যে নবী আল্লাহর বাড়িতে আল্লাহর দাওয়াত কইরা নিয়া আমার আপনার নবীর সঙ্গে আল্লাহ 27 বছর দেখা দিয়েছে। এই আরশে মোয়াল্লায় সবাই যেতে চায়, আল্লাহ কাউকে নেয় না। যেখানে জিব্রাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, মিখাইল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, কোন ফেরেশতা যেতে পারে না, মানুষ যাবে দূরের কথা, কোন ফেরেশতাই যেতে পারে না, কেউ যেতে পারে না। কোথায়? আরশে মোয়াল্লায়। সেখানে আমার আপনার নবীকে আল্লাহ দাওয়াত করে নেয়া, আল্লাহর বাড়িতে আরশে মোয়াল্লায় নেয়া আমার আপনার নবীর সঙ্গে আল্লাহ নিজে 27 বছর দেখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন বাবা। তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে?
এই নবীর যদি কেউ সামান্য পরিমাণও যদি কেউ বেয়াদবি করে, নবীর শানে কটূক্তি করে, তার ঈমান থাকবে না। কথা ঠিক না বেটে? কারণ এই জন্য আমি সব জায়গায় এই কথা বলে থাকি যে নামাজ, রোজা, হজ, যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। নামাজ, রোজা, হজ, যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারই সমতুল। ঠিক না বেটে? যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারই সমতুল। নিজে মাবুদ মাওলা, দুরূদ পড়েন সর্বদা, ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। চিৎকার দিয়ে বলুন মারহাবা। বাবা, নবীকে আগে রাজি খুশি কইরা, নবীকে সন্তুষ্ট করে যদি কবরে যান, আপনার কোনো ভয় নাই। নবী আপনাদেরকে কোলে নেবেন। আর যদি নবী আপনার প্রতি বেজার থাকে, নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলুন, পাহাড়ের সমতল ইবাদত করুন, এই ইবাদতে কোনো কাজে লাগবে না। এখন আমরা যারা বসছি, আমরা কি দয়াল নবী সম্মান গাইতে চাই কি চাই না? এই যে নবীর মহব্বত আমরা বৃদ্ধাঙ্গুলে চুমুকাই, এটা নবীর মহব্বত, এটা নবীর তাজিম। কথা ঠিক না বেটে? আমরা নবীজির দাঁড়ায়া সালাম জানাই, এটা হলো নবীর তাজিম। এটা কি নবীর তাজিম? আমরা দয়াল নবীর নাম নিলে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলে চুমকাই, চোখে মাসেও করি, এটা নবীর সম্মান, নবীর তাজিম। কথা ঠিক না বেটে? আজকে এটার অনেকে উপহাস করে, অথচ এটা কিন্তু সহি হাদিস হয়েছে যে কেউ যদি নবীর মহব্বতে এবার বৃদ্ধাঙ্গুলে চুমো দেয়, নবী কষে আমার পিছনে পিছনে জান্নাতে চলে যাবে। জোরে বলতেন না সুবহানাল্লাহ? এটাই তাফসীর। এই যে এই ফতোয়া স্বামীতে কিন্তু এই হাদিসখানা আছে। নবী বলছেন যে ব্যক্তি আমি নবীর মহব্বতে বৃদ্ধাঙ্গুলে চুমো দিবে, তাদের চোখের মধ্যে কোনো বেমার হবে না। সুবহানাল্লাহ বলতে বাবা, বেমার তো হবে না। নাই কয় দালাতুন ইলা জান্নাত, যদি এই আমলটা করে আমি নবীর পিছনে পিছনে তারা জান্নাতে চলে যাবে। তাহলে আমরা কি এই আমলটা করতে চাই কি চাই না? এই আমলটা করবেন, আর নবী ওলিকে ভালোবাসবেন, আর তরিকার আমল করবেন। এখানে তোমরা শুরু শুরু বাবু আধ্যাত্মিক কথা অনেক সময় ওয়াজ মাহফিলে করলে অনেকে বুঝবে না। তবে যারা মুর্শিদ ধরেছেন, পীর ধরেছেন, খাস মাহফিল যারা করেছেন, অবশ্যই তারা বুঝারও কথা। একটা কথা মনে রাখবেন, আপনারা যদি রাস্তার মধ্যে না উঠেন, তাহলে কি গন্তব্যস্থানে পৌঁছা কি সম্ভব হবে? আচ্ছা, যে কোনো একটা গন্তব্যে যাইতে হইলে রাস্তার মধ্যে উড়া দরকার আছে কি নাই? এই জন্য কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া 4টা তরিকার যে কোনো একটা তরিকার নৌকার মধ্যে যদি উঠুন, বায়াত গ্রহণ করুন, তরিকায় উঠুন, তাহলে এই তরিকা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি তরিকা বিশ্বাস করি কি করি না? এখন তরিকা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। কেন? আজকে একটু ভেবে চিন্তা করে দেখুন, যারা আমাদেরকে ইসলাম দিল, এই বাংলাদেশে যাদের কাছে আমরা ইসলাম পাইলাম, তারা হলো আল্লাহর অলিগণ। কথা ঠিক না বেটে? আচ্ছা বলুন তো, প্রত্যেকটা অলিগণ কি তরিকা ভিত্তিক জীবনযাপন করছে কি করছে না? প্রত্যেকটা অলিগণের পীর মাশায়েখ ছিল কি ছিল না? ছিল। তাহলে আমাদেরও পীর মাশায়েখ লাগবে। কাজেই একজন পীর মাশায়েখ ছাড়া, উসিলা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন দেখবেন এটা পীর মানতো না, কিন্তু ডাক্তার মানে। অসুখ হইলে ডাক্তারের কাছে জায়গা। কথা ঠিক না বেটে? এমনি এরা কয় পীরের কাছে গেলে পীরের কাছে যাওয়া কোনো দরকার নাই, সরাসরি আল্লাহর ভয় লাগবে, মাধ্যম লাগতো না। এখন বলুন তো বাবা, সব রোগ ভালো করার মালিক কে? কিন্তু আল্লাহ তো সব কিছুর মালিক। কিন্তু এখন অসুখ হইলে যায় কার কাছে? ডাক্তারের কাছে। কথা ঠিক না বেটে? আচ্ছা, তো যারা বলে সব কিছুর মালিক আল্লাহ, হ্যাঁ কথা সত্য, তাই ডাক্তারের কাছে গেলা কেন? আর ডাক্তার হইল উসিলা। ডাক্তারের উসিলার ওষুধ খাইলে আল্লাহ তারে ভালো করে। কথা ঠিক না বেটে? তাহলে ডাক্তার যেমন উসিলা ছাড়া যেমন আল্লাহ ভালো করে না, ঠিক একজন পীর মুর্শিদ ছাড়া, উসিলা ছাড়া
আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখানে আমরা যারা বসে আছি আমরা সকলে কি পীর মাশায়েখের পক্ষে আছে কি নাই? তাই আমরা সকলে পীর মাশায়েখের পক্ষে থাকবেন, পীর মাশায়েখকে ভালোবাসবেন, পীর মাশায়েখের উৎসবভিত্তিক জীবনযাপন করে যদি রওনা দেন অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। আজকে এই মাহফিলে এই পর্যন্ত যারা বসা রয়েছেন আপনারা সত্যিকারের আশিক রাসূল, হ্যাঁ আশিক রাসূল আপনারা এই প্রমাণ করেছেন। তাই আর বিলম্ব না করে কে মুমিনের ঠিকানা বলো না মদিনা, মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আশিকে মুমিনের ঠিকানা বলো না মদিনা, মদিনা টিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা, মদিনা আশিকে মুমিনের ঠিকানা বলো না মদিনা, মদিনা আশিকে মুমিনের ঠিকানা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। যদি বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। যাক বসে রয়ে এতক্ষণ বসে রয়েছেন নাই, তাহলে আমরা জানতে চাই এখানে যারা আমরা বসা আছি আমরা দয়াল নবীকে জানির চেয়ে ভালোবাসি কি বাসি না? কেন ভালোবাসবো না বাবা রে? আমার আপনার নবীজির কেমন বড় সামনে বাবা। আমি জানতে চাই ও বাজিতপুরের বাবারাম, আমরা যদি ঘুমায়া যাই, যদি আমাদের মধ্যে উজু থাকে, উজু অবস্থায় ঘুমায়া যায়, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন। আমরা যদি উজু করে ঘুমাইয়া যায় আমাদের উজু থাকবে না, ভেঙে যাবে। শুধু আমি নয়, বড় হুজুরও যদি উজু কইরাম ঘুমায়া যায় উজু ভেঙে যায়। যত বড় হুজুর হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যদি উজু কইরা ঘুমায়া যায় উজু ভেঙে যায়। আর আমার আপনার নবীজি উজু কইরা ঘুমাইলে উজু ভাঙতো না। তার বোঝা গেল আমার নবী কারো মতো না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবা, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের ছায়া আছে, বড় হুজুরেরও ছায়া আছে, প্রধানমন্ত্রীরও ছায়া আছে, রাষ্ট্রপতিরও ছায়া আছে, সবার ছায়া আছে, কিন্তু আমার নবীর ছায়া নাই। সব মানুষের ছায়া আছে, নবীজির ছায়া নাই। শুধু নবীর ছায়াই নাই, এমনকি আমার নবীর জানাজার নামাজও নাই। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার আপনার নবীর কোনো গুনাহও নাই। সুবহানাল্লাহ। আমি জানতে চাই আমাদের মধ্যে গুনাহ আছে কি নাই? নবীর মধ্যে গুনাহ আছে নি? আমাদের ছায়া আছে কি নাই? নবীজির ছায়া আছে নি? আমরা মারা গেলে জানাজার নামাজ হয় কি হয় না? নবীজি জানাজার নামাজ হয়েছে নি? না। তাহলে বোঝা গেল আমার নবীর মতো এই পৃথিবীতে কেহ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবারা, একটু আওয়াজ দিয়ে দিয়ে সহযোগিতা করবেন। আমার আপনার নবীর কত বড় দাম রে বাবা। দুনিয়ার মানুষ সব কাবার জন্য পাগল, দুনিয়ার সমস্ত সৃষ্টি কাবাকে তাজিম করে, আর কাবা শরীফ আমার নবীকে তাজিম করে। সমস্ত মানুষ কাবার জন্য পাগল, আর কাবা হইল আমার নবীর জন্য পাগল। কারণ নবীর জন্য পাগল যখন দয়াল নবী দুনিয়াতে আগমন করলো, আমার আপনার নবী যখন দুনিয়াতে আগমন করলো, তখন কাবা শরীফ দাঁড়ানো ছিল বাবা। এই কাবা শরীফ সেজদা দেয়া মাটিতে পইরা গেল। সুবহানাল্লাহ। মাটিতে পইরা যাওয়ার পরে কাবা শরীফের আওয়াজ আসছে। এই কাবা শরীফের খাদেম আব্দুল মুতালিব গেল কাবা শরীফের কাছে, গিয়ে দেখে কাবা শরীফ নাই, জমিনের মধ্যে সেজদারত অবস্থায় পড়ে রয়েছে। এই মুহূর্তে আব্দুল মুতালিব নবীজির দাদা কাবা শরীফের খাদেম বলতেছেন, হে কাবা রে, ওহো কাবা, তোমার খেদমত আমি করি বহুদিন যাবত, কোনোদিন তো দেখলাম না দাঁড়ানো থেকে জমিনের মধ্যে পয়রা থাকতে। আজকে তুমি জমিনের মধ্যে পয়রা রইলে কেন, সেজদা দিয়ে রইলে কেন?
এই মুহূর্তে কাবার জবান খুলে যায়, মানুষ যেমনি ভাবে কথা বলে কাবাটো তেমনি ভাবে কথা বলতেছেন। কাবা শরীফ কয়, আব্দুল মুতালিব গো, তুমি আমি কাবার খাদেম ঠিকই, তবে তুমি জেনে নাও আমি হইলাম সকল মানুষের কাবা, আমি বাংলাদেশের মুসলমানদের কাবা, আমি সৌদি আরবের মুসলমানদের কাবা। শুধু সৌদি আরব নয়, সমগ্র পৃথিবীতে যত মুসলমান আছে সবার কাবা হইলাম আমি কাবা, কিন্তু আমি কাবারও একজন কাবা আছি। সুবহানাল্লাহ। তুমি কাবার কাবাকে? কাবা শরীফ কয় সমস্ত মানুষের কাবা হইলাম আমি কাবা, আর আমি কাবার একজন কাবা আছে, আমি কাবার কাবা হইল নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। এই যে আজকে বাড়ি রবিউল আউয়াল তারিখে তোমার নাতি মা মেনার ঘরে যিনি আগমন করছেন তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হইল আমি কাবারও কাবা। তাই সমস্ত মানুষ আমি কাবাকে তাজিম করে, আর আমি কাবা আমার নবীকে তাজিম করি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হইল কাবারও কাবা। এমন নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার? ধরে বলুন খুশি না বেজার? এই নবীর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। নিজে খুদা আশিক হইয়া ফেরেশতাগণকে সাথে নিয়া দুরূদ পড়েন সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানাই। ঠিক না বেঠে? আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানায়। আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, নবীর প্রেমে হইলেন দিওয়ানা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। নবীর দুরূদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে, নবীর দুরূদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। সূরা আহজাব আল্লাহর ঘোষণা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবীর সব নবীগণের চেয়ে দাম কম না বেশি? সব নবীর উম্মতেরা মসজিদ ছাড়া নামাজ হইতো না, অন্যান্য নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গা মসজিদ ছাড়া নামাজ হইতো না। আর আমার আপনার নবীজির কদম মোবারকের ছোঁয়া জমিনের মধ্যে লাগার কারণে সমস্ত জমিনকে আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। যে কোনো জায়গার মধ্যে নামাজ পড়লে উম্মতে মুহাম্মদীর নামাজ হইয়া যাইবে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা আমার নবীর কারণে। কথা ঠিক না বেঠে? এমন নবীর উম্মত হতে পারায় সবাই আমরা খুশি না বেদা? আজকে বাবা দুঃখ লাগে সেই নবীরে বলে নবী নাকি আমরা মতো একজন সাধারণ মানুষ। জোরে গুনা নাউজুবিল্লাহ। আরে নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলবে দূরের কথা, আমার আপনার নবীরে কেউ যদি নবীর মতো কয়, অন্যান্য নবীর মতো বলে, তবু তার ঈমান থাকবে না। কথা ঠিক না বেরে? কি বলেন? আমার নবী কি মুসা নবীর মতো, ঈসা নবীর মতো, আদম নবীর মতো? আমাদের নবী আমাদের মতো হবে দূরের কথা, আমাদের নবী তো কোনো অন্যান্য নবীর মতো না। বরং আকীদা রাখতে হবে আমার আপনার নবী হলো সকল নবীগণেরও নবী। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাই বলেন এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজার? দুইটা হাত তুলে দেখাই কে কে খুশি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। আপনারা কি খুশি হয়েছেন? নবীর মহব্বতে আমরা বেজার থাকবো না খুশি থাকবো? হ্যাঁ, আসলে প্রত্যেকের চেহারার মধ্যে হাসি হাসি ভাব। কেন জানেননি? প্রত্যেকের ভিতরে আমার নবীর প্রেম রয়েছে। সুবহানাল্লাহ না বাবা? এখানে যারা বসছেন, আমরা যারা বসছি, আমরা কি নবী ওলির পক্ষে আছে কি নাই? নবীজির পাশাপাশি ওলি আল্লাহগণের পক্ষেও আছে কি নাই? কিন্তু দুঃখ লাগে রে বাবা, আজকে আমরা সুন্নি জনতা আশিকের রাসূল, আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি। একদল বের হয়ে গেছে, ওরা বলে মাজারে যাওয়া যাবে না, মাজারে যাওয়ার শিরক। কেমন কি তারা মাজার ভেঙে দিচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি বলেন বাবা? আমরা মাজারের পক্ষে আছে কি নাই? এখন আজকে জানবো মাজার শব্দের অর্থ কি। মাজার শব্দটা হলো ফার্সি। এই ফার্সি মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান। কি জিয়ারতের? তাহলে মাজার শব্দের বাংলায় তারা জানে না, মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান। তাহলে আমরা মাজার জিয়ারতের পক্ষে আছে কি নাই? তারা বলে আমরা নাকি মাজার পূজা করি। নাউজুবিল্লাহ। আমরা সুন্নিরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? এই যে বাবা দেখছেন, মাজার কেন জিয়ারত করি? গভীর খেয়াল। মাজার আমরা কেন যাই? এখন বাবা একটা জিনিস আপনাকে দেখাবো। যদি মানুষ থাকতো প্রতিটা ওয়াজের মধ্যে বাবা, অনেক মানুষ, হাজার হাজার লোক, ওদের সামনে আমি দলিল তুলে ধরি। আজকেও দলিল বাবা আমি আপনাদের সামনে তুলে ধরবো। কেন আমরা মাজারে যাই? মাজারে যাওয়ার পিছে কারণ কি? কারণ মাজারে এই কারণে যায়, কারণ মাজারে গিয়া দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হইয়া যায়। এই যে বাবা দেখছেন, এই যে কিতাব, এই যে কিতাব, কেন আমরা মাজারে যাই? এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। যেই ফতোয়ার কিতাবটা, এই কিতাবটা টোটাল খণ্ড এখনো কিনলে প্রায় 40,000-42,000 টাকা হাদিয়া। এই বাবা, এই রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, এই ফতোয়ায়ে শামী জিলদাওয়াল প্রথম খণ্ডের 149 পৃষ্ঠার মধ্যে কেন আমরা মাজারে যাই আজকে তুলে ধরব। কারণ মাজারে আমরা সুন্নিরা এই কারণে যাই, মাজারে গিয়া দোয়া করলে এ দোয়া দ্রুত গতিতে কবুল হইয়া যায়। এই যে বাবা, এই ফতোয়ায়ে শামী পৃষ্ঠা নাম্বার 149। জোরে কোন কত? এই যে 149 পৃষ্ঠা। এটা বাবা ইন্টারনেটে যাবে, এটা নেটে যাবে, সবাই দেখবে বাবা। এখানে দেখেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন। ইমাম শাফির নাম শুনেন নাই? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারজন হলো মাযহাব। চারো মাযহাব মানা হলো ওয়াজিব, কিন্তু আমরা অনুসরণ করব একটাকে। কয়টা? একটা। কিন্তু মানবো কয়টা? চারটা। চারোটা মানতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন? গভীর খেয়াল। ইমাম শাফি ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড জিলদাওয়াল 149 পৃষ্ঠায় মুকদ্দমার মধ্যে ইমাম শাফির একটা কল, ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা ওয়াজিজু ইলাল কাবারি। ইমাম শাফি কয় আমি আবু হানিফা রহমতুল্লাহ মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ মাজার থেকে কি বরকত হাসিল করে? ইমাম শাফি কয় আমি আবু হানিফা রহমতুল্লাহ মাজার থেকে বরকত হাসিল করি। শুধু বরকতই নয়, কি উনি বলতেছেন ফাইজা আরাদাতলি হাজ্জাত। আমাদেরকে তাকান। ফাইজা আরাদাতলি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে। কে বলতে? ইমাম শাফি। ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেছেন যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি। তখন আমি আবু হানিফা রহমাতুল্লাহ মাজারে চলে যাই। মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ পড়তে না জোরে? ইমাম শাফি কি বলতেছেন? যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, ইমাম শাফি কয় তখন আমি আবু হানিফার মাজারে চলে যাই, গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়ে কি করি? ওয়াসালতুল্লাহি তাআলা, তখন আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ পাকের কাছে কিছু চাই। তখন চাইলে কি হয়? ইন্দাল কাবারি, ওনার কবরের পাশে, ওনার মাজারের পাশে বৈশা। তখন কি হয়? ফাক তাকাদিউ সারিয়ান, সাথে সাথে আমার মনোবাঞ্ছা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? আমি শাফি আবু হানিফা রহমাতুল্লাহ মাজারে চলে যাই, গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া
যখন আমি দোয়া করি এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না বাবা? তাহলে বলেন ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া দ্রুত গতিতে কবুল হয়, এটা এই রুদ্দুল মুহতার ফতোয়ায় স্বামী দ্বারা প্রমাণ। তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এখন আমরা সুন্নিরা যখন কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, তখন আমরা আল্লাহর ওলির দরবারে চলে যাই, আল্লাহর বন্ধুর দরবারে চলে যাই। চলে গিয়ে যখন নফল নামাজ পড়িয়া আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তখন এই প্রার্থনা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা, আমরা কি ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? তাহলে আজকের এই দলিল থেকে কি প্রমাণিত হইল? ওলি আল্লাহর মাজারে গিয়ে কেউ যদি দোয়া করে এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হইয়া যায়। তাহলে কি আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এখন আমরা আরো কেন ওলিদের মাজারে যাই? 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হইল ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল, কারণ আমার নবীও মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। এখন দলিল, দলিল দলিল ছাড়া আমরা কথা বলি না। ওই যে ফতোয়া স্বামী জিলদে 40 মানে 3য় খণ্ডের মধ্যে আছে, আমার নবী উহুদের মধ্যে যে শহীদ হয়েছে, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, এই শহীদগণের মাজার আমার দয়াল নবী প্রতি বছর একবার গিয়া জিয়ারত করেছেন এবং সালামও জানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে কি ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। তাহলে আমরা কি মাজার জিয়ারত করতে চাই কি চাই না? 3 নম্বর কেন আমরা ওলিদের মাজারে যাই? 3 নম্বর কারণ হইল ওলি আল্লাহর মাজারে গেলে রহমত পাওয়া যায়। জোরে কোন কি পাওয়া যায়? আচ্ছা, আমরা কি সবাই রহমত চাই কি চাই না? তাহলে ওলিদের মাজারে গেলে রহমত পাওয়া যায়। দলিল কোরআন। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী। ওলিদের কাছে আমি আল্লাহর রহমত, কারণ ওলিদের কাছে গেলে আল্লাহর রহমতের গুডাউনের সন্ধান পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বর ওলিদের মাজার জিয়ারত করলে কবরের কথা স্মরণ হয়। 5 নম্বর ওলি আল্লাহর মাজারে গেলে বাবা মাকবুল ইবাদত লেখা হয়। সুবহানাল্লাহ বলুন বাবা। ওলিদের মাজারে গেলে বাবা কি বেদাত হয় না ইবাদত হয়? কিভাবে ইবাদত হয়? ওলি আল্লাহর মাজার ইবাদত হয়। মাওলানা রুমি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তারা মুসলিমি শরীফে বলছেন কি, এক জামানা সবতে বা আউলিয়া বেতরে আসলে তার বেরিয়া। কেউ যদি ওলি আল্লাহর মাজারে ওলি আল্লাহর পাশে যদি একটু সময় বসলো, যতক্ষণ সময় বসবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার আমল নামার মধ্যে মাকবুল 100 বছরের মাকবুল ইবাদত লেখা হইবে। তাহলে কি ওলি আল্লাহর মাজারে যাওয়া কি বেদাত না ইবাদত? তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আচ্ছা, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। একজন লোক যদি গাঁজাখুরের সাথে চলে সে গাঁজাখুর হয়ে যায়, মদখুরের সাথে চললে মদখুর হয়ে যায়, খারাপ লোকদের সাথে চললে খারাপ লোক হয়ে যায়। আর একজন লোক যদি ওলিদের সাথে সম্পর্ক করে, ওলিদের সাথে উঠা বসা করে, ওলিদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাহলে এই লোকটা এক পর্যায়ে মুমিনে মুকাম্মেল এমনকি আল্লাহর ওলিও হয়ে যেতে পারে। জোরে এখন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কি বলেন, ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই? আরে বাবার বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি সুলতানুল আউলিয়া, যিনি মায়ের পেটের ভিতরে তাকিয়া রমজানের 7 দিকে রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন না বাবা? এই বড় পীরের পাওয়ার আছে কি নাই? সব ওলি আল্লাহর পাওয়ার আছে, হয়তো কেউ একটু কম একটু বেশি। সব ওলি আল্লাহর কারামত আছে। হ্যাঁ, কারামত কি? কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। ওলিদের ব্যাপারে আল্লাহ করে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আলা শব্দের হরফে তানবীর। আল্লাহ বলছেন সাবধান, হুঁশিয়ার, আমার অলিগণ সম্বন্ধে কোনো মন্তব্য করিও না। আমার অলিগণের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। যাদেরকে আল্লাহ এই কথা বললেন তাদের দুনিয়াতেও ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। এই বলি আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কি থাকবে না বাবা? আর আজকে এই মাজার তারা ভেঙে দিতে চায়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, সকলে বলে আমিন। তবে একটা কথা মনে রাখবেন, অতীতেও যারা মাজার ভেঙে দিয়েছে ওদের কিন্তু দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখেছি। কারণ হাদিস শরীফে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারবি, হাদিসে কুদসি। আল্লাহ বলেন যারা আমার ওলির দুশমনি করে আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তা আল্লাহ যদি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর সাথে কি তারা পারবে? তাহলে ওলি আল্লাহর দুশমনি করলে আল্লাহকে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে আমরা কি সেই ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? আজকে বাবা দুঃখ লাগে সেই ওলিদের বিরোধিতা তারা করছে।
তারা বলতেছে ওলি আল্লাহ নাকি কোনো পাওয়ার নাই, ওলি আল্লাহ নাকি মরে গেছে গিয়া, হ্যাঁ ওদের নাকি কোনো ক্ষমতা নাই, জোরে কোনো নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বিশ্বাস কি ওলিরা কি মরা না জিন্দা? ওলিরা মরা না জিন্দা? এইটা মেরকা শরীফের মধ্যে আছে, ইন্নাল আউলিয়া লা ইয়ামুতুনা, ওলিগণ মরে না, বাল আহিয়া, তারা জিন্দা। এমনকি ইন্দা রাব্বিম এরযকুন, এমনকি আল্লাহর ওলিগণকে আল্লাহ নিজে খাবার দেন। সুবহানাল্লাহ কইতেন না বাবা? ওলিগণের দেহ মাটিয়া খায় না। ইকরাউল কোরআন, এমনকি ওলিগণ কবরের মধ্যে কোরআনও তালাওয়াত করেন, কোরআন শরীফ দেওয়া হয়, ওরা কোরআন শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ বলতেন বাবা? তাহলে সেই ওলিদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। তবে যারা ওলি আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহ কিন্তু আল্লাহ লানত তাদের উপরে পড়বে। আমরা সকলে মিলে ওলি আল্লাহর সম্মান ধরে রাখতে চাই। কি কোন চাই কি চাই না? এখানে বিভিন্ন পীরের মুরিদ আছে, অসুবিধা নাই, কিন্তু পীর যার যার আহলে সুন্নাত ওয়াল জামাত সবার। আমরা নবীর জন্য ওলির জন্য আমরা সকলে এক। কথা ঠিক না ভাই? ঠিক। কে কে এক দূরে হাত তুলে দেখায়, কে কে কথা বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাইকে মারহাবা। এখানে বাবা সবাই আপনারা জ্ঞানী শ্রোতার যে কথা বলতেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি কত বড় আল্লাহর ওলি বাবা। যেদিন উনি দুনিয়াতে আগমন করছে, ওনার সাথে বাবা 1100 শিশু জন্মগ্রহণ করছে। 1100 শিশু জন্মগ্রহণ করছে গিলান শহরে, মানে জিলান শহরে। এই জিলান শহরে 1100 শিশু জন্ম হওয়ার কারণে বড় পীরের সাথে সাথে যেহেতু তারা জন্ম হয়েছে, এই জন্য বড় পীরের খাতিরে এই 1100 শিশুকে আল্লাহ ওলি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলতে না সুবহানাল্লাহ? তাহলে এই বড় পীরকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে কিছু লোকে ডিম আছে না, ডিম, এই আমাদেরকে তাকান, ডিম সিদ্ধ করে নিছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী কি ওলি, উনি যে কত বড় ওলি আজকে দেখা দেবে, ওনার যে কত পাওয়ার আছে দেখবো। ডিম সিদ্ধ করিয়া বড় পীরের সামনে নিছে, নে কইতাছে, হ্যাঁ বড় পীর, আপনি যদি এটাকে সিদ্ধ ডিম যদি বাচ্চা ফুটা দিতে পারেন, তো মনে করবো আপনার মধ্যে বেলায়েতের শক্তি আছে। সুবহানাল্লাহ বাবা? আচ্ছা কোনছে ডিম যখন সিদ্ধ করে লাগ, তখন তো আর বাচ্চা হওয়ার আর কোনো সুযোগ নাই। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ডিমের দিকে তাকাইছে, সিদ্ধ ডিম, এই সিদ্ধ ডিমের থেকে বাচ্চা বের হইয়া চাউ চাউ করা শুরু করে দিয়েছে। জোরে জোরে এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। সেই বলি আল্লাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আমার বড় পীর ওলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর, আমার বড় পীর ওলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুট। বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেও চেও করিয়া, বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেও চেও করিয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর ওলি বাজা ডিমে। হাই হাই নজর করো মায়া করো বাগদাদে সইয়া, হাই হাই নজর করো মায়া করো বাগদাদে সইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর ওলি বাজা ডিমে চা দিল রে ফুটাইয়া। বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। সুবহানাল্লাহ। হাই হাই বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। হাই হাই গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরাও বাজা ডিমে দিল রে। হাই হাই দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো। সুবহানাল্লাহ। হাই দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো। তারা আখেরাতে পাইল মুক্তি গেল মরিদে হইয়া। হাই হাই আখেরাতে পাইল মুক্তি গেল মরিদে হইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরাও বাজা ডিমে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আপনার কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই?
আয় হায় হায়, বড় পীর আব্দুল কাদের জিলানী কচ্ছপুর আল্লাহর ওলি, ওনার কারামত যদি বর্ণনা করি কয়েক মাস বললো শেষ হবে না। কারণ এই কারামতি শক্তি বড় পীরকে দান করেছেন কে? আল্লাহ তো দেয়া থাকে, আমাদের কোনো আপত্তি আছে? মানে মরারে চিন্তা করছে বড় পীর আব্দুল কাদের জিলানী, ওরা এটা এরা মানে না। হ্যাঁ, ওরা নবী তো করতে পারছে না, জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবীও মরারে চিন্তা করছে, করছে কি করছে না? হযরত জাবেরের দুই ছেলেরে চিন্তা করছে কি করছে না? বড় পীরও চিন্তা করছে। বড় পীরের চিন্তা করার ক্ষমতা, মৃতকে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ, মানতে হবে। এখানে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যেদিন দুনিয়াতে আগমন করছেন, এদিন উনার এই কাদের মধ্যে একটা কদমের চিহ্ন দেখা যায়, পা মুবারকের চিহ্ন দেখা যায়। তার মা উম্মুল খায়র ফাতেমা বলতেছেন, আমার ছোট বাচ্চা আজকে মাত্র হইল, কিন্তু কাদের মধ্যে একটা লোকের কদমের চিহ্ন দেখা যায়। দেখে এই মতে গায়েতে আওয়াজ আসলো, উম্মুল খায়র ফাতেমা, ও বড় পীরের আম্মা শোনো, এই যে তোমার ছেলের কাদের মধ্যে একটা কদম মোবারকের চিহ্ন দেখা যায়, এটা সাধারণ কদম নয়, এই কদমের চিহ্নটা হলো আমার নূর নবীজির কদম মোবারকের চিহ্ন। যখন নবীজি মেরাজে যায়, তখন তোমার ছেলে রুহানি ভাবে এভাবে ঘাটটা দিয়েছিলেন। বুড়াকে যখন উঠতে চাইছিলেন, তখন ওনার ঘাড়ের মধ্যে এভাবে আমার দয়াল নবী কদম মোবারক দিয়ে চাপ দিয়ে তখন এই বুড়াকে উঠছিলেন। এই যে তোমার ছেলের কাদের মধ্যে কদম মোবারকের চিহ্ন দেখা যায়, এটা তো সাধারণ মানুষের কদম নয়, এই কদমের চিহ্নটা হলো আমার নূর নবীজির কদম মোবারকের চিহ্ন। তবে শুনে রাখো, তোমার ছেলের কাদের মধ্যে নূর নবীজির কদম মোবারকের চিহ্ন, আর তোমার ছেলের দুই কানা কদম থাকবে সমস্ত ওলিদের কাঁধে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বড় পীরের পাওয়ার আছে কি নাই? তো বাবা, আমরা প্রত্যেকটা ওলি আল্লাহকে মানি। আমার জিকির আরে পাগলা, আচ্ছা ঠিক আছে, জিকির আসলে জিকির ভালো, যেহেতু দোয়া হবে একটু জিকিরটা করে নেই দিতে বলছে। আচ্ছা, আমরা কি জিকিরের পক্ষে আছে কি নাই? আপনারা কি জানেন জিকির সম্বন্ধে? এই কোরআনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, জিকির সম্পর্কে কোরআনে প্রায় 322 বার এসেছে। সালাতের কথা আসছে 82 বার, আর জিকিরের কথা কোরআনে আসছে 322 বার। জিকিরের কথা কম আসছে বেশি আসছে? আর নবী বলছে, হিলাকুজ জিক্রে জমাত মিনাল মুসলিমিন, যেখানে জিকির করা হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। আর আমার নবী বলছেন, কলবের ময়লা আবর্জনা দূর করার মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। আমাদের কলবের মধ্যে যে ময়লা আবর্জনা ভরা, এই ময়লা আবর্জনা দূর করা দরকার আছে কিনা? এই ময়লা আবর্জনা দূর করতে জিকিরের দরকার। আর এই কান্না শয়তানকে কলব থেকে দূর করতে হলে আল্লাহর জিকিরে লাগবে। কি লাগবে কি লাগবে না? এখন আমরা ইসমে জাতির জিকির করব এক বাকি একশোরে মহব্বতে। আল্লাহ 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 আমার দয়াল নাইয়া সেইলে গো, আমার মুর্শিদ নাইয়া সেইলে গো, বাস রসা যাইব করলাহ গিয়া মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আসবে বলে প্রাণের মুর্শিদ, আসবে বলে প্রাণের মুর্শিদ, আশায় তাকে চাইয়া গো, বাস রসা যাইব করলাহ গিয়া। মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই অহদমের মনের জ্বালা আমি কারে কইব লিয়া গো, আমি কারে কইব যাইয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ সারা প্রেমের
জ্বালা রেজবে সারা প্রেমের জ্বালা কে দিবে নিবাইয়া গো বাস রসা যাইব কার লাগিয়া মাশাল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 রে বাহিরেতে পীরের ছবি বিতরেতে নূর নবী বাহিরেতে পীরের ছবি বিতরেতে নূর নবী মুর্শিদ পাইলে নবী পাবি মুর্শিদ পাইলে নবী পাবি আল্লাহ বাকি তাকে না দেখিলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখিলে ছবি পাগল হবি মাশাল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 বাহিরেতে পীরের ছবি বিতরেতে নূর নবী বাহিরেতে পীরের ছবি বিতরেতে নূর নবী দেনের দেশে আল্লাহ পাবি দেনের দেশে আল্লাহ পাবি জালাল কইডু বেদেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখিলে ছবি পাগল হবি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি জিকির করবেন। আসলে জিকির করলে কলব সাফ হয়, কলবটা নূরময় হয়, তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে যাবে। এখন সুবহানাল্লাহ। কুলবুল মুমিনিনা কুলবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহ পাকের আরশ। কখন আরশ হবে? যখন বেশি বেশি জিকির থাকবে, বেশি বেশি জিকির করবেন। হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জিকির মুখে নিয়ে মারা যাবে এই লোকটা বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না বাবা? সব জায়গায় বলে থাকি, আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, তবে আমরা তৎপর আছি। আমাদের কঠিয়াদি আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যারা আছি, এই আমাদেরকে তাকান, আমাদেরকে তাকান। আমি একটা মেসেজ দিয়ে যাই আপনাদেরকে। আমরা কঠিয়াদি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। যদি ওলি আল্লাহর মাজার কেউ ভাঙতে আসে, আমরা সকলে মিলে প্রতিরোধ করব। আপনারা কি সকলে এক থাকতে চান কি জানা? এক থাকতে হবে, কারণ বাথেলরা যেন কখনো মাজারের মধ্যে হাত না দিতে পারে। কথা ঠিক না বেটে? আমার এক জায়গায় প্রশ্ন করলো, আমি বললাম যে আপনারা মাজার ভাঙ্গেন কেন? আমাদেরকে তাকান, আপনারা মাজার ভাঙ্গেন কেন? তো তারা কি বলে জানেন? মাজার ভাঙ্গি, মাজারের মধ্যে বসে গাঁজা খাই, এই জন্য মাজার ভেঙ্গে দিই। আমি বলছি যে মাজারে বৈশা গাঁজা খাই, এই ধরনের প্রমাণ কি আপনার আছে? আপনি কোনো মাজারে গিয়েছেন? আছে তো। কোন জায়গায় গাঁজা খাইছে? আমার জানা মতে আমি হাজার হাজার শত শত মাজার আল্লাহ পাক আমার জিয়ারত করেছি, অনেক মাজার জিয়ারত করেছি। আমি ইন্ডিয়াতে তো আমি অনেক প্রোগ্রাম করি, ইন্ডিয়া অনেক মাজার জিয়ারত করে আসছি। কোনো মাজারের ভিতরে দেখলাম না গাঁজা খাইতে। মাজারের যে একটা এরিয়া আছে, এটার ভিতরে গাঁজা খাবি দূরের কথা, মাজারের ভিতরে কেউ উজু ছাড়া ঢুকেই না। কথা ঠিক না বেটে? উজু ছাড়া কেউ মাজারের ভিতরে যায়? কোন না, মাজারের ভিতরে না, বাহিরে খায় আর কি। আচ্ছা, তো বাহিরে বাহিরে আচ্ছা, বাহিরে কে কে খায় গাঁজা? কোনো আলেমে খা কোনা, কোনো মুসল্লি কোনা, কোনো সুস্থ ব্রেনি কোনা। তাহলে কে খায়? খুব পাগল। আচ্ছা, পাগল না গাঁজা খা, এটা তুই বলছিস কি? পাগল মানুষ এই যারা
এরার তো নারী চিনে না, গাড়ি চিনে না, বাড়ি চিনে না, গরম চিনে না, ঠান্ডা চিনে না, লাভ লস বুঝে না। এটা মুস আছে না গেছে, দাড়ি একটা লম্বা হয়েছে, মুস একটা ছোট, এই বেড়া লেদ তোরার মাথা খরচ কিরি বেড়া। এই পাগল মানুষ এরা তো শরীয়তের গণ্ডির বাহিরে। এই বেড়া কোন বইয়া গাছের তল বইয়া গাঁজা খাইছে, এর লাগে মাজার ভেঙেলার লাগবো। আচ্ছা ঠিক আছে মানলাম, যদি পাগল বেড়া মাজারের এরিয়ার ভিতরে ঢুকার কারণে একখানা বইয়া গাঁজা খাইছে, এই জন্য যদি মাজার ভাঙেলতে হয়, তাহলে গাঁজা খাওয়া অপরাধ, এটা একটা ফালাই রাখলাম। ও বাদিতপুরের বাবার আওয়াজে কোন সুদ খাওয়া কি, সুদ খাওয়া কি অপরাধ না? অপরাধ। আচ্ছা সুদ খাওয়ার অপরাধটা কি গাঁজা খাওয়ার অপরাধটা কম না বেশি? বেশি। আমি গেলাম ও হুজুর, মাজারের এরিয়ার ভিতরে এক পাগল বেড়া গাঁজা খাইছে, এই জন্য যদি মাজার ভাঙেলতে হয়, তে মসজিদের ভিতরে তো সুদকুট ঢুকছে, ঘুষখোর আছে না, মসজিদ ভাঙছনি, এটা তো বড় গুণাকার ঢুকছে। পরে কোন না, এটা তো আইন নাই, মসজিদ থেকে বের হওয়া যাবে না। কেন বের করে দেওয়া যাবে না? কারণ কয়টা আইন নেই। ও এখানে আইন নাই, তাহলে কি করতে হবে? কোন আদির বুঝাইতে হবে। হ্যাঁ, তাহলে মসজিদের মধ্যে যেমন সুৎকুর ঘুষকুর ঢুকছে, মসজিদ থেকে মসজিদ ভাঙ্গা যাবে না। মসজিদ কি মসজিদ ভাঙ্গা লাগাবো? মসজিদ ভাঙ্গা যাবে না, তাদেরকে কি হতে হবে? বুঝাইতে হবে, হেদায়েত করতে হবে, না বুঝাইতে হবে। কিন্তু ওলি আল্লাহর মাজারের মধ্যে কোন পাগল কোন গাঁজা গাইছে, এটা আমরা তাদেরকে বুঝাবো, কিন্তু মাজার ভাঙ্গা যাবে না। কথা ঠিক না বেটে? আচ্ছা বলুন তো বাবা, আমাদের সবার এখন মাথা আছে, আপনারা কি মাথা আছে কি নাই? আমাদেরকে তাকান, আহা মানুষটা হইল না রে, কি আলোচনা করতাম। এখন আপনার সবার মাথা আছে কি নাই? আচ্ছা মাথার মধ্যে কি উহুইন আছে না? একটা দুটো তো আছে। আচ্ছা এখন মনে করেন একজনের মাথার মধ্যে অনেক উহুইন এসে, এলে কি মাথা কাটতে তো লাগবো? আচ্ছা যদি মাথা কাটতে লাই, মাথা যে উহুইন হয়েছে দুজন গলা কেটে ফেলাই দেই, পরে কি মানুষ বাঁচবো? আরে বোকা, মাথার মধ্যে উহুইন হয়েছে, উহুইন আছে দূর করতে হইব, মাথা কেটে ফেলাই দাম যাবো। আর মাজারের মধ্যে কোন ফাগলে কোন বয়া গাঁজা খাইছে, এলে কি মাজার নষ্ট হয়ে গেছে? ওই ব্যাক লগল এই বেটারে বুঝাবো আমরা, তোরা খাই না, কিন্তু মাজার তো ভাঙ্গা যাবে না। যেমন মসজিদের মধ্যে সুদকুট ঢুকছে, মসজিদ ভাঙ্গন যেত না, বুঝাইতে হবে। মাজারের মধ্যে গাঁজাকুট ঢুকতে পারে, হ্যাঁ এটা অনেক বড় এরিয়া ঢুকতে পারে, কিন্তু পাগলের বিচার তো আল্লাহ করবো, পাগলের বিচার তো সরকারও করতে পারে না। কি করে সরকার পাগলের বিচার করে? এই আল্লাহ পাগলে বিচারও করতে পারে, মাফ করে দিতে পারে। কথা ঠিক না বেটে? পাগল বেড়া যান সুরিও শেখাইতেন, হ্যাঁ গাঁজা খাওয়া বেড়া ভরে ফজবো দেবেন, ন্যাংড়ে হয়ে দেবো। কি করুন? আচ্ছা মৌলবী সামনে তো ন্যাংড়ে দেখা, মৌলবী ভরে ফরে ফুটোয় কই দেখবো। পাগল তো পাগল বলি, তো এইখানে এই পাগল লইয়ারা মাথা মাথা খারাপ করে। ভালো কোনো মানুষের তো গাঁজা খাই না। কি করে আমরা সুন্নিরা যারা মাজারে জিয়ারত করি, আমরা কি এই গাঁজা খাইতাম যাই? গাঁজা কি খাই না। তাহলে আমরা যাই মাজারে জিয়ারত করি। আসলে মূলত কি জানেন? মূলত হইলো তারা আসলে উলি আল্লাহরে তারা ভালোই বাসে না। কথা ঠিক না বেটে? যারে এই দেখো না, যারে ভালো লাগে না তার চলন বাঁকা। হ্যাঁ আসলে তো উলি আল্লাহরে তারা ভালোবাসে না। আমরা ওলি আল্লাহগণকে ভালোবাসি, কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ। কথা ঠিক না বেরে? যদি ওলি আল্লাহ না আসতো আমরা কি ইসলাম পাইতাম? যার দ্বারা সিন্নি গাইলে মোল্লা ছিললে না, যে ওলি আল্লাহর এই দেশে ইসলাম আনছে, আর আজকে এই ওলি আল্লাহর মাজার ভাঙ গেলাও। হ্যাঁ মোল্লারা তোমরা মসজিদের মধ্যে বক্তব্য রাখো, মসজিদ তো আছেন না এই দেশের মধ্যে, এই দেশের মধ্যে মসজিদ আনছে বাবা শাহজালালের। কথা ঠিক না বেরে? আমরা কি বলি আল্লাহর পক্ষে আছে কি নাই? হাত তুলে দেখা কে কে থাকতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সবাইকে মারহাবা। আসলে বাবা মূল কথা হলো আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি এই আমার বাড়ি কটিয়াতে, সবাই জানেন, ইন্টারনেটে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনারা দেখবেন। তো